তাহলে টাইপ 1 আর টাইপ 2 বুঝতে পারছেন। এখন আর এক ধরনের ডায়াবেটিস আছে, মারা যখন গর্ভবতী হয়, পেটে যখন বাচ্চা আসে তখন শরীরের অনেক পরিবর্তন হয়, শরীরের নতুন নতুন হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো কি করে? এই হরমোনগুলো যে ওই ইনসুলিন যে তৈরি হয়, এই ইনসুলিনকে কাজ করতে দেয় না, বাধা দেয়, তখন তার সুগারটা কমে না। কথা বুঝছেন? তার শরীর যতটুকু ইনসুলিন দরকার ততটুকু তৈরি করতে পারে তার শরীর, কিন্তু ওই যে নতুন কিছু হরমোন তৈরি হয় বাচ্চার পেটে আসার কারণে, ওই হরমোনগুলোর যে ইনসুলিনটাকে কাজ করতে দেয় না, তখন তার সুগারটা কমে না। এটাকে বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস। কথা বলছেন? তাহলে গর্ভকালীন ডায়াবেটিসে ইনসুলিন ঠিকমতো তৈরি হয়, কিন্তু বিভিন্ন কারণে, হরমোনের কারণে ইনসুলিন কাজ করতে পারে না। আর এই গর্ভকালীন ডায়াবেটিসে আমরা ইনসুলিন ছাড়া অন্য কিছু দিতে পারি না, কারণ যে ট্যাবলেটগুলো আপনি খাইতেছেন এই ট্যাবলেটগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বলি? পেটের বাচ্চাকে বিকলাঙ্গ করে, জন্মগত ত্রুটি হয়। মানে একটা বাচ্চা ওই পেটে থাকা অবস্থায় যদি কেউ ট্যাবলেট খায়, তার বাচ্চা কিন্তু বিকলাঙ্গ হবে। বিকলাঙ্গ বাচ্চা দেখছেন তো নাকি? এটা কি ওই হওয়া কি ঠিক হবে? তাহলে কি তাকে ট্যাবলেট দেওয়া যাবে? আমি তো এটা জানি, তাহলে আমি কি তার ট্যাবলেট দিব? কখনোই না, কখনোই মুখে খাওয়া ট্যাবলেট দেওয়া যাবে না। পেটে বাচ্চা আসবে, তাকে শুধুমাত্র ইনসুলিন দিতে হবে, কারণ ইনসুলিনের ওই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কথা বলছেন? তাহলে গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা কি? একটাই চিকিৎসা, ইনসুলিন। শুধু একটাই চিকিৎসা, ইনসুলিন। আর কোন ডায়াবেটিসের? টাইপ 1। টাইপ 1 এর ক্ষেত্রে এবং গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে চিকিৎসা একমাত্র ইনসুলিন। আর টাইপ 2 ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে ট্যাবলেটও হয়, ইনসুলিনও হয়। যখন ট্যাবলেট কাজ করে না তখন আমরা ইনসুলিন দিই। বুঝাইতে পারছি? আরো কোনো কথা থাকলে বলেন, আমি আর পারতেছি না। আমি সংক্ষেপে কিছু উত্তর দেবো যদি আপনারা প্রশ্ন করেন। আমি যদি প্রশ্ন দুপুরে খাওয়ার পরে সতেরো আপনি চুপচাপ বসে থাকবেন, বসে থাকা ঠিক হবে? তাহলে আপনারা চেষ্টা করবেন ডায়াবেটিস কন্ট্রোল করতে। খালি পেটে 6, গড় টেস্ট 7, খাওয়ার 2 ঘন্টা মাথায় 8। আর একটা কথা বলি, সেটা হচ্ছে গড় টেস্ট। গড় টেস্টটা যে কোনো সময় করা যায়। এটা খালি পেটে খাওয়ার পরে, ভরা পেটে, সকাল, দুপুর, রাত, কোনো কিছু নিয়মের মধ্যে নাই। আপনি 5টা মিষ্টি খেয়ে এখন আপনি গড় টেস্ট করতে পারেন, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি খাবার পরে রক্ত দেখানো, এটা পরিবর্তন হবে। কিন্তু গড় টেস্ট আপনি মনে করেন 4 মাসে আপনি মিষ্টি খান নাই, আজকে আপনি গড় টেস্ট করবেন, আপনি 4-5টা মিষ্টি খেয়ে যদি গড় টেস্ট করেন, তাহলে কিন্তু খুব চেঞ্জ হবে না। এটা 4 মাসের গড় টেস্ট, তো এটা পরিবর্তন আসবে না। যা আপনার রিয়াল সেটাই আসবে। সুতরাং আপনি যদি বাড়িতে মেশিনে দেখেন যে আপনার ডায়াবেটিস খালি পেটে 6, খাওয়ার 2 ঘন্টার মাথায় 3 বেলায় 8 আছে, 4 মাস পরে আসছেন, এসে বলবেন যে আমি একটা পরীক্ষা করব, একটা পরীক্ষা করে দেখবো যে আমার ডায়াবেটিস কন্ট্রোল আছে কি না। যদি সেটা করেন, সেটা হচ্ছে গড় টেস্ট। আপনি যদি গড় টেস্ট 7 পান, তাহলে কি বুঝবেন? আপনি গড় টেস্ট আজকে করে 7 পাইলেন, তাহলে কি বুঝবেন? আপনার ডায়াবেটিস কন্ট্রোল ছিল কত 4 মাসে, নাকি ছিল না? কন্ট্রোলে ছিল। তাহলে আপনার হিসাবটা, আপনার যে এই যাওয়া আসার কষ্টটা, টাকা পয়সা খরচ করার কষ্টটা, তো অনেক অংশে কমে যাবে না যদি আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করে রাখতে পারেন এবং বাড়িতে মেশিন দিয়ে সময় মতো টেস্ট করতে পারেন। সময় মতো বলতে খাওয়ার 2 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা কিন্তু না, 1 ঘন্টা কিন্তু না, এবং খালি পেটে যদি আপনি কন্ট্রোল করতে পারেন যে 6 আর 8 আছে, তাহলে এখানে 4 মাস পরে এসে আপনি যদি গড় টেস্ট 7 করেন, তাহলে আপনি নিশ্চিত হলেন না যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে। এটা তো করতে পারেন। একটা মেশিন নিয়ে যান, আমাদের এখানে মেশিন আছে, ভালো মানের একটা মেশিন আছে, যদি নিতে পারেন নেন। এটা রাখতে হবে, আপনি যে কোনো সময় গ্লুকোজ আপ ডাউন করতে পারেন। সুতরাং মেশিন নেবেন, বাড়িতে টেস্ট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালাম। যাতে এটা না হয়, এই জন্য তো বলতেছি 6 বার খান। 6 বার খাইতে বলছে কি জন্য?
ছয়বার খাইতে বলছি, আপনি অল্প খাইলে তো আপনার সুগার কমে যাবে। আপনার যদি আপনি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পরে না খান তাহলে তো আপনার নীল হয়ে যাবে। সুতরাং অবশ্যই খাইতে হবে 5 থেকে 6 বার, না খেলে নীল হয়ে যাবে। ঠিক আছে, বারবার খাইতে হবে।